আজ ৭ দফা দাবি নিয়ে সরব হয়েছে আমরা বাঙালি ধলাই জেলা কমিটির উদ্যোগে। অবশ্য আজ ধলাই জেলাতে জেলা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করা হয় শান্তির বাজারের ঘটনায় অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি। শান্তির বাজারে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে ৪০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে। এছাড়াও একাধিক দাবি দেওয়া তারা এদিন তুলে ধরেছেন। এই প্রসঙ্গে কি জানিয়েছেন আমরা বাঙালি দলের সচিব গৌরাঙ্গ রুদ্রপাল, শুনুন। আহত হয়েছেন তাদেরকে সরকারি খরচে চিকিৎসার ব্যবস্থা সবাইকে কিন্তু করা হয়নি, ২-৩ জনকে করা হয়েছে, আমরা নিজেও দেখে এসেছি, কিন্তু অনেকেই চিকিৎসার সুযোগ পাননি, তাদেরকে চিকিৎসার ব্যবস্থা করতে হবে। ৩ নম্বর যেটা আমরা চাইছি, এই দুষ্কৃতকারীদের আক্রমণে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন দোকানে থেকে শুরু করে অন্যরা, আমাদের কাছে যে তালিকা রয়েছে আমরা দেখেছি, আপনাদের কাছে খবর থাকতে পারে, এই তালিকা অনুযায়ী আমরা দেখেছি প্রায় কি বলবো ৪৬ জন বিভিন্নভাবে দোকানদার ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আহত হয়েছে মারাত্মকভাবে ৮ জন। তো তাদের যারা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সর্বোচ্চ ৪০ লক্ষ টাকা আমরা দাবি করছি সরকারের কাছে, এবং তুলনামূলক বিচারে তদন্তে যা বেরিয়ে আসে যারা কম ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে ১০ লক্ষ টাকা করে দিতে হবে মিনিমাম। সেই সঙ্গে এখন এলাকায় এখনো যদিও এখন আপাত শান্তি বিরাজ করছে আমরা দেখছি, কিন্তু মানুষের মনে একটা দুশ্চিন্তা দুর্ভাবনা রয়েছে, শঙ্কা রয়েছে যে আবারও যে কোনো সময় যে কোনো অজুহাতে ঘটনা ঘটতে পারে। এবং দেখুন, প্রসঙ্গত বলছি, এই গতকালকে আগরতলা রাজধানীর বুকে সামান্য পরশুদিন সামান্য একটা অজুহাতকে কেন্দ্র করে একটা বাঙালি বাড়িতে গিয়ে ১০-১৫ জন একটা বিশেষ রাজনৈতিক দলের সমর্থিত লোক গিয়ে ভাঙচুর করেছে, প্রচন্ড মানে শারীরিকভাবে নিগ্রহ করেছে। এই ঘটনা কিন্তু ঘটে চলেছে, আমরা দেখছি অনবরত, সে ৮০ জনের গণহত্যার পর থেকে মানে বন্ধ নেই। আজকের এই ধলাই যারা এই যে গত ১.৫ বছর আগে এই যে গন্ডাছড়ার ঘটনা, অপরাধীর কি গ্রেফতার হয়েছে, বিচার হয়েছে? হয়নি তো। কিছুদিন আগে একজন যে কিডন্যাপ হয়েছে তাতে আজ পর্যন্ত উদ্ধার হয়নি। এইভাবে ধারাবাহিকভাবে এই যে ঘটনা ঘটে চলেছে, আমরা বাম আমল দেখেছি, জুট আমল দেখেছি, বর্তমানে যারা তাদের আমলে দেখেছি শুধু দূষণ চলছে, উপজাতি দূষণ, আজকে বলতে কোনো দ্বিধা নেই আমাদের, তাদের বিরুদ্ধে কোনো আইনত ব্যবস্থা নেই। তাই আপনারা শুনলেন সচিব গৌরাঙ্গ রুদ্রপালের বক্তব্য। অবশ্যই দিন জেলা শাসক না থাকায় অতিরিক্ত জেলা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করে আমরা বাঙালি। এদিনের এই ডেপুটেশনে উপস্থিত ছিলেন আমরা বাঙালি রাজ্য সচিব গৌরাঙ্গ রুদ্রপাল, জেলা সচিব প্রেমতোষ দেব সহ আরো অন্যান্যরা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।